নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরেকবার স্বাগত আমার মেঘা মাশরুমের পক্ষ থেকে। তো এক দাদাভাই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে কিভাবে আমরা মাছিকে তাড়াবো বা মাছির হাত থেকে আমরা বাঁচাবো কীভাবে এই খড়গুলোকে। তো আমি সকালে চৌবাচ্চা থেকে এই খড়গুলো তুলে এইভাবে আমি সোজা করে রেখেছি বা খাড়া করে রেখেছি। তো এই খড়গুলো আমি নিচে পেপার দিয়েছি, পেপার না দিয়েও এমনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। নিচে পেপারটা দিয়ে রেখেছি আমার মাটিটা একটু ভিজে আছে বলে। তারপর আমি এটাকে একটু পলিথিন দিয়ে ঢাকবো বা কোনো কাপড় দিয়ে ঢেকে দেবো। এটা বিশেষ করে পলিথিন দিয়ে ঢাকাটাই ভালো। যেই পলিথিন আমরা মাশরুমের বেডের উপরে ঢাকা দিই বা যে কোনো পলিথিন হলেই হবে, এমনভাবে ঢাকাবেন তো কোনো দিক থেকে পলিথিনটা উঠে না থাকে বা দেখা না যায় খড়গুলো, তাহলে কি হয়, মাছিটা আর বসতে পারে না। তো আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে ধরুন উঠে আছে বা দেখা যাচ্ছে, এটাতে কিন্তু মাছি বসতে পারে। তো যখন আপনি বেড ফেলবেন সেটার উপরে নির্ভর করে আপনারা কিন্তু এইভাবে ঢাকিয়ে দিতে পারেন। খড়ের জলগুলো বেরিয়ে এসছে। পুরোটাতে আমি এইভাবে ঢাকিয়ে দেবো। এইভাবে কিন্তু আমি পুরোটা একদম প্যাকিং করে দেবো পেপার দিয়ে। এইভাবে আমরা ঢাকাবো। দেখুন, চারদিকটা আমি লক করে দিয়েছি। আর এইটা আমি এক্ষুনি বেড ফেলবো, সেই জন্য এটা ঢাকানোর দরকার নেই, এটা আমি এক্ষুনি বেড ফেলবো। আর এই যে খড়টা খাড়া বা দাঁড় করিয়ে রেখেছি, এটাকে আপনারা জানি না আপনারা কতক্ষণ রাখেন। এইভাবে আপাতত 2 ঘন্টা রাখার পরে বেড ফেলার চেষ্টা করবেন। 2 ঘন্টা পরে যদি বেড না ফেলতে পারেন, খড়গুলোকে তাহলে এইভাবে শুইয়ে দেবেন। এইভাবে শুইয়ে দেবেন। এইভাবে শুইয়ে দিলে আপনি 2 ঘন্টা পরে কেন 6 ঘন্টা 8 ঘন্টা পরে ফেললেও কোনো অসুবিধা নেই, কিন্তু ঢাকিয়ে রাখতে হবে। আপাতত আপনাদের এই সাবধানতাটা অবলম্বন করতে হবে, তাহলে কিন্তু মাছি আপাতত বসতে পারবে না। তবে হ্যাঁ, আমি ভিডিওটি করার জন্য একটু দেরি করে দেখালাম, কিন্তু খড়টা নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু চাপাতে হবে। এই দেখুন, চারদিক দিয়ে পুরো লক করে রাখা আছে। এইভাবে আপনারা করতে পারেন, তাহলে আমরা কিন্তু মাছির হাত থেকে একটু হলেও আমরা রেহাই পাবো।